প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা দেখছেন। সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে এই মঙ্গল শোভাযাত্রাটি নজরুল অডিটোরিয়াম অর্থাৎ রিকাবি বাজারে এসে শেষ হবে। বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দর্শক, বাংলাভিউ পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মঙ্গল শোভাযাত্রার চিত্র। বাংলা নববর্ষের নতুন একটি বছরের সূচনা হলো এবং এই বছরকে বাংলা নববর্ষের প্রথম দিনে সিলেটের জেলা প্রশাসন এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণের যে প্রস্তুতির বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল, এরই অংশ হিসাবেই সকাল 9টার জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে এবং মঙ্গল শোভাযাত্রাটিতে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এটি শুরু হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
লাল আভা ছাড়িয়ে জেগে উঠেছে নতুন দিনের সূর্য, নিয়ে এসেছে নতুন বছরের আগমনী বার্তা। নতুন এক কেতন ওড়ানোর দিন আজ। বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো নতুন আরেকটি বছর। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটু আগেই সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। পুরো সিলেট উৎসবে মেতেছে। একটু আগে সিলেট জেলা প্রশাসনের কার্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়েছে সেটি চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাঙালির যে পুরনো সংস্কৃতি, সেই সংস্কৃতির আদলেই এটি শুরু হয়েছে। বাঙালির প্রাণের এই শিশু কিশোর থেকে নিয়ে দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলা নববর্ষের সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে যে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে, সেই মঙ্গল শোভাযাত্রার চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে নজরুল অডিটোরিয়াম বিকেপি বাজারে গিয়ে সমাপ্ত হবে।
দর্শক, আপনারা দেখছেন মঙ্গল শোভাযাত্রার চিত্র এবং নৌকাকে মঞ্চ বানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে এবং লাঠি খেলার ঐতিহ্যবাহী যে বাংলাদেশের ঐতিহ্যের অন্যতম লাঠি খেলা, যেটি গ্রামাঞ্চলে প্রচলিত এবং শহরে খুব একটা দেখা যায় না। বাঙালির বর্ষবরণের প্রথম দিনেই এটি সিলেট শহরের প্রাণকেন্দ্র রিকাবি বাজারে দেখা গেল এবং এটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই ঐতিহ্যকে লালন করছি। আমরা চাই একটি অসম্প্রদায়ী বাংলাদেশ, সকল ধর্মের সকল বর্ণের সকল যুগের মানুষের বাংলাদেশ, যে বাংলাদেশের সকল বঙ্গবন্ধু দেখেছিলেন এবং এই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সারা বছরে আমরা সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি কামনা করছি এবং সকলের দর্শক, আপনাদেরকে আমরা যেমনটি দেখিয়েছিলাম সিলেট জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ষবরণের প্রথম দিনের যে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে, সেই মঙ্গল শোভাযাত্রার চিত্রই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কলেজের শিক্ষক হয়েছেন বাংলার সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে একাকার এবং সবাই বিগত বছরের দুঃখ কষ্ট ক্লাস ভুলে নতুনভাবে নতুন উদ্যমে নতুন বছর পার করবেন, এটাই প্রত্যাশা সবার, আমাদেরও সেই প্রত্যাশা। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, নতুন কেতন উড়ানোর বার্তা নিয়েই সিলেটে বর্ষবরণের যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই প্রস্তুতির উল্টোই কিন্তু ঢেলে দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। নৌকার আদলে বাংলাদেশের জাতীয় পতাকাকে উজ্জ্বলিত করেই কিন্তু মঙ্গল শোভাযাত্রা যেটি বের করা হয়েছিল, সেটি আপনাদেরকে আমরা চিত্র দেখাচ্ছি। বাংলার যে বিলুপ্তির পথে যে সকল ঐতিহ্য, সেই সকল ঐতিহ্যকে ধারক এবং বারককে, বিশেষ করে বাংলার যে সংস্কৃতি এবং লাঠি আন্দোলন যেটি ও আমার দিয়ে
ফাইজলামি করার একটা জায়গা আছে না, লিমিটেশন আছে না। ও দর্শক, সিলেটের জেলা প্রশাসন কার্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছিল, সেই মঙ্গল শোভাযাত্রাটি রেকাবি বাজারে সেই শেষ হয়েছে এবং সেটি আপনাদেরকে আমরা মঙ্গল শোভাযাত্রার চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং